ফরিদপুরের মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা পর্যন্ত রেলপথের নির্মাণ কাজ চলছে। সংশ্লিষ্টরা বলছেন এর মধ্যে 50% কাজ শেষ হয়েছে। তবে মাগুরা অংশে ভূমি অধিগ্রহণ জটিলতায় কাজ চলছে কিছুটা ধীরগতিতে। জেলা প্রশাসন বলছে ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ শুরু হয়েছে, আর রেলমন্ত্রী জানালেন সংকট কেটে যাবে শিগগিরই। মাগুরা থেকে রাশেদ খানের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দক্ষিণের স্বপ্নের প্রকল্প মধুখালী মাগুরা রেলপথ প্রকল্প। তবে হতাশার কথা, 7 বছর ধরে চলা এই প্রকল্পে এখনও রেল লাইন বসানোর কাজ শুরু করা যায়নি। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন মধুখালী অংশে পুরনো রেল লাইন সংস্কারের কাজ চলছে। ওই অংশে বেশ কিছু বক্স কালভার্ট নির্মাণের কাজ শেষ হয়েছে। তবে ভূমি অধিগ্রহণ জটিলতায় কাজ চলছে ধীর গতিতে। এ কারণে মাগুরাবাসী এখনও অধীর আগ্রহে প্রতীক্ষার প্রহর গুনছেন। রেল লাইনে জায়গা বাড়ি দিয়ে টাকা খুব সমস্যা বাড়ি দিয়ে এখন তারা কনে যাবি। আমরা 9-10 শতকের জমির টাকা পাইছি, আর অন্যান্য জমির আর টাকা পাচ্ছি না। তো ওই টাকাটা পাইলে আমরা যে কোনো জায়গায় দ্রুত বাড়ি করে এই করতে পারতাম। যদিও ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি আগামী বছরের প্রথম দিকেই এই রুটে রেল চলাচল শুরু হবে। আমাদের সমস্ত ইকুইপমেন্ট, জনবল, ম্যান পাওয়ার যা কিছু আছে আমাদের সব কিছুই আছে, কিন্তু জমি বুঝিয়ে না পাওয়ার কারণে আমরা কোনো কাজ করতে পারছি না। জেলা প্রশাসন বলছে এরই মধ্যে বেশিরভাগ পরিমাণ জমির প্রকল্প সম্পৃক্তদের বুঝিয়ে দেওয়া হয়েছে। অনেকে জমি অধিগ্রহণ করা হয়েছে, সেই অধিগ্রহণের ক্ষতিপূরণ বাবদ ইতিমধ্যে অনেকে চেক প্রদান করা হয়েছে। মাগুরা অংশে জমি অধিগ্রহণ জটিলতার কথা স্বীকার করে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী। এখানে আমার মনে হয় যে স্থানীয়ভাবেই সমস্যাটা সৃষ্টি হয়েছে, মানে সব কিছু সমাধান করে আমরা দ্রুত কাজ করতে চাই। আর দীর্ঘদিন হলো আমরা টাকা প্লেস করে দিচ্ছি, তো এতদিন ধরে ডিসি সাহেব জমি দিতে পারতেছে না কেন, এটা আমি বুঝতেছি না। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিতে 2018 সালে 1202 কোটি টাকা ব্যয়ে 19.90 কিলোমিটার মেইন রেল লাইন নির্মাণ প্রকল্প হাতে নেয় সরকার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।